41তম বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল লাভপুরে। লাভপুরের বুকে নজির স্থাপন মহা আড়ম্বরের সঙ্গে হয়ে গেল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ও লাভপুর চক্রের ব্যবস্থাপনায় 41তম বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার সকালে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সারাদিন ধরে খেলা হয় লাভপুর শম্ভুনাথ কলেজের মাঠে। উল্লেখ্য, বোলপুর মহকুমার 4টি ব্লকের 8টি চক্রের 272 জন ছাত্রছাত্রী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। এক্ষেত্রে 8টি চক্রের শিবিরগুলোর নামকরণ করা হয়েছিল বাংলার কবি সাহিত্যিকদের সৃষ্টির নাম অনুসারে। উপস্থিত ছিলেন জেলা শাসক ধবল জৈন, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। জানা গেছে, জেলা স্তরের খেলাটি অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর মোহাম্মদবাজারের প্যাটেল নগরে। মহকুমা স্তরের খেলায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর জেলায় সুযোগ পাবে। ডিএম সাহেব খুব ভালো বার্তা দিলেন, আমাদের এমপি সাহেব বললেন, আমরা বললাম, এই সবাই আমরা একটা কথাই বলতে চাইছি যে দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল থাকবে, ইন্টারনেট থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, এগুলো থাকবে, কিন্তু তার সাথে সাথে আমাদের যে ঐতিহ্য, এই মাঠে যে খেলাধুলো, এইটাকে বজায় রাখতে হবে। তো আমরা সেই বার্তা দিলাম এবং যথেষ্ট উৎসাহের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন গার্জেনরা এসছেন, ছেলেমেয়েরা এসছে। এত ঠান্ডার মধ্যেও যে এত সকাল সকাল আমরা শুরু করতে পেরেছি, এর জন্য তো পুরোটাই ছাত্রছাত্রীদের কৃতিত্ব। ওইটুকু সব 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চারা তারা সকাল সকাল উঠে রেডি হয়ে ওয়ার্ম আপ করে মাঠে নেমেছে। খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, ক্রীড়াক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির ছাপ কোনায় কোনায় দেখা যাচ্ছে, রাঙামাটির সংস্কৃতি সাহিত্যকে তুলে ধরা হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমি একটা কথা বলি যে পড়াশোনা এবং খেলাধুলো তো অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আপনি এটা তো দেখতে পাচ্ছেন যে আমরা সেই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাবো, প্রণাম জানাবো সেই সব ব্যক্তিদেরকে, সেই সব মানুষদেরকে যারা আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর আগে কোনো স্কুল বা কোনো প্রাইমারি স্কুল বা কলেজ যারা তৈরি করেছিলেন, সঙ্গে কিন্তু একটা খেলার মাঠ করেছিলেন। আপনি এমন কোনো স্কুল পাবেন না যে প্রাইমারি হোক, হাই স্কুল, হাই সেকেন্ডারি, যেখানে খেলার মাঠ নেই। তাহলে সেই মানুষদের দূরদর্শিতা কোন জায়গাতে? তারা ভেবেছিলেন যে শুধু পড়াশোনার জন্য করলে হবে না, স্কুলের নামে একটা মাঠও করতে হবে, কলেজের নামে একটা মাঠ করতে হবে। তাহলে সেই যে মানুষরা যারা সেই সময়তে ন্যাচারালি অনেক পিছিয়ে ছিল আমাদের এইসব গ্রামাঞ্চল, তো সেখানেও কিন্তু আপনাকে একটা ছোটো, এখন আমরা যখন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় যাই, তখন কিন্তু দেখতে পাই যে শুধু স্পোর্টস এটা মনে হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে রাজ্য স্পোর্টস। এত ভালো মাঠের ডেকোরেশন, প্রিপারেশন এবং সমস্ত জায়গার আমার এখানকার লাভপুরের যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন, আমার বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী তরুণদা রয়েছে, শোভনদা আছে, বিডিও সাহেব থেকে শুরু করে আছেন, সর্বোপরি আমার শিক্ষককুল গুরুকুল টিম লাভপুর সার্কেলের সমস্ত শিক্ষকরা মিলে এমন একটা পরিবেশ এখানে তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেমেয়েরা যারা এখানে আজকে আসছে, তারা স্পোর্টসে আসেনি, স্পোর্টস উৎসবে, আমি উৎসব বলতে চাইছি। কারণ আনন্দের মাধ্যমে আমরা বারবার বলি জয়ফুল লার্নিং, আনন্দদানের মাধ্যমে খেলাধুলা। তা আজকে লাভপুর এসে সেটাই পেলাম। সঙ্গে সঙ্গে মেঠো বাউলের সুর, কার্তিক দাস বাউলের কণ্ঠে, অসাধারণ একটা অভিজ্ঞতা। এবং এইটা এটা তো সাব ডিভিশন হচ্ছে, এরপরে আমাদের জেলা আছে, জেলা আমাদের প্যাটেলনগর মহৎবাজার হবে। আমি তো খুব চিন্তিত হয়ে পড়লাম যে এত ভালো সাব ডিভিশন করার পর জেলাটাকে হয়তো আমাদেরকে সবাইকে মিলে আরও ভালো করে করতে হবে। তো আপনাদেরকেও সবাইকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা এবছরে জেলার যে থিমটা করেছি, নারী ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট। আপনারা জানেন যে যেখানে আমরা যে রাজ্যে বাস করছি, সেখানে আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একার কাঁধে দায়িত্ব নিয়ে বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। তারই ফলস্বরূপ আমার জেলার মেয়েরা শুধু নয়, বাংলার মেয়েরা রাজ্যকে, দেশকে, বিশ্বকে গর্বিত করছে। সেখানে দেখলেন যে প্রথমবার আমাদের বাঙালি বিশ্বকাপ পেল, এই প্রথমবার রিচা ঘোষ ভারত বিশ্বকাপ জয়ী হল। তো এই বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমার জেলাতে এবছরে আরেকটা, যেটা আমাদের এবছর আমার জেলার 3টে কন্যা রত্ন এবছরের আমার জেলা স্পোর্টসের উদ্বোধন। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।